হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা এইমসের যে বিএসসি প্যারামেডিক্যাল পরীক্ষা হয় সেই প্যারামেডিক্যাল পরীক্ষা সংক্রান্ত সমস্ত কিছু জানবো। দেখো, তোমরা যারা যারা বিএসসি নার্সিং বা বিএসসি প্যারামেডিক্যাল ইত্যাদি পরীক্ষার জন্য প্রিপেয়ার করছো, তাদের ক্ষেত্রে কিন্তু এইমসের যে বিএসসি প্যারামেডিক্যাল সেটা একটা অনেক বড় এবং খুবই ভালো একটা অপরচুনিটি, এবং তোমরা যদি এখানে চান্স পেয়ে যাচ্ছ সেটা কিন্তু খুবই ভালো ব্যাপার। তাহলে আজকের এই ভিডিওতে আমরা এইমস বিএসসি প্যারামেডিক্যাল পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য আলোচনা করব, যে এক্ষেত্রে এক্সাম প্যাটার্ন কি থাকে, তোমরা কারা কারা এই পরীক্ষার জন্য এলিজিবল ইত্যাদি সমস্ত কিছু তোমরা এই ভিডিও থেকে জানতে পারবে। তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করি। দেখো, সবার প্রথমে আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আমাদের যদি এই পরীক্ষার জন্য অ্যাপিয়ার করতে হয় তাহলে আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, অর্থাৎ কারা কারা এই পরীক্ষার জন্য অ্যাপিয়ার করতে পারবে। দেখো, সবার প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে আমাদের একজন ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। আমাদের এই যে এইমস প্যারামেডিক্যাল তার পরীক্ষায় বসার জন্য আমাদের মিনিমাম 17 বছর বয়স কমপ্লিট হতে হবে। এছাড়া তোমরা যারা যারা এই বছর ক্লাস 12-এর পরীক্ষায় অ্যাপিয়ার করছো, বা যারা ধরো ক্লাস 12-এর পরীক্ষা পাশ করে গেছো, এক্সাম্পল কেউ 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তারাও এই পরীক্ষার জন্য অ্যাপিয়ার করতে পারবে। বা কেউ ধরো 2023-এ পরীক্ষা দিয়েছো, অর্থাৎ যারা কিনা উচ্চ মাধ্যমিক অলরেডি পাশ করে গেছো ক্লাস 12-এর এক্সাম, তারাও এই পরীক্ষার জন্য অ্যাপিয়ার করতে পারবে। একই রকমভাবে যারা এই বছর সিবিএসই বা এসসির এক্সাম দিচ্ছ, তারাও অ্যাপ্লাই করতে পারবে। যারা আগে দিয়েছো তারাও এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে। আমাদের যদি এই পরীক্ষার জন্য অ্যাপিয়ার করতে হয় তাহলে এই ক্ষেত্রে আমাদের কত পার্সেন্টেজ মার্কস দরকার হবে ক্লাস 12-এ, বা আমাদের কোন কোন সাবজেক্টগুলো থাকতে হবে। দেখো, তোমাদের যদি বিএসসি প্যারামেডিক্যালের জন্য অ্যাপ্লাই করতে হয়, তোমাদের যেই সাবজেক্টগুলো থাকতে হবে সেটা কি কি, এক হচ্ছে ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি। এই তিনটে সাবজেক্ট তোমাদের থাকতেই হবে। তার সাথে তোমাদের আইদার বায়োলজি অথবা ম্যাথমেটিক্স যে কোনো একটা থাকলেই চলবে, কারোর যদি দুটো থাকছে তাহলেও কোনো সমস্যা নেই। কিন্তু এই ক্ষেত্রে দেখো আমাদের কি বলা রয়েছে, যে আমাদের 3, 4, 5 নাম্বারের জন্য বায়োলজি কম্পালসারি। 3, 4 এবং 5 নাম্বারে আমাদের কি কি, দেখো কি কি কোর্স রয়েছে, বিএসসি ইন ডেন্টাল অপারেটিং রুম অ্যাসিস্ট্যান্ট, তাহলে এই কোর্সটার জন্য আমাদের বায়োলজি থাকতেই হবে। তারপর কি বিএসসি ইন ডেন্টাল হাইজিন অ্যান্ড বিএসসি ইন অপারেশন থিয়েটার টেকনোলজি। তাহলে এই যে এই তিনটে কোর্স, প্যারামেডিক্যালের তো এখানে অনেকগুলো কোর্স রয়েছে, তার মধ্যে থেকে তোমরা যদি এই তিনটে কোর্সে অ্যাপিয়ার করতে চাচ্ছ, ভর্তি হতে চাচ্ছ, তাহলে কিন্তু তোমাদের বায়োলজি থাকাটা মাস্ট। ওকে, যে তোমাদের যদি ম্যাথমেটিক্স থাকছে, বায়োলজি থাকছে না, তাহলে তোমরা বিএসসি প্যারামেডিক্যালের পরীক্ষা দিতে পারবে, কিন্তু সেই ক্ষেত্রে তোমরা এই তিনটে কোর্সের জন্য যেতে পারবে না। এই তিনটে কোর্সের জন্য তোমাদের বায়োলজি থাকাটা কম্পালসারি। ওকে, এটা বুঝে গেলে। এবার আমাদের ক্লাস 12-এর পরীক্ষায় কত পার্সেন্টেজ মার্কস প্রয়োজন হবে। দেখো, এই ক্ষেত্রে আমাদের আলাদা আলাদা এইমসের ক্ষেত্রে আলাদা আলাদা কোর্সে একটু ডিফারেন্ট ডিফারেন্ট ক্রাইটেরিয়া রয়েছে। তো তোমরা মোটামুটি ধরে রাখো যে 50% মার্কস যদি তোমাদের থাকছে, তাহলে কিন্তু তোমরা এই ক্ষেত্রে এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের যদি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স ইত্যাদি নিয়ে যদি তোমাদের 50% মার্কস থাকছে, তাহলে কিন্তু তোমরা এই পরীক্ষার জন্য অ্যাপিয়ার করতে পারবে। এখানে দেখো আলাদা আলাদা এইমসের জন্য আলাদা আলাদা ক্রাইটেরিয়াগুলো দেওয়া রয়েছে। তোমরা এই ভিডিওগুলো পজ করে করে তোমরা কি করতে পারো, ভিডিওটাকে পজ করে তোমরা এই আলাদা আলাদা এইমসের ক্ষেত্রে কোন কোর্সে কি ক্রাইটেরিয়া রয়েছে সেটা তোমরা একবার পড়তে পারো। আমি যদি এগুলো প্রত্যেকটা পড়তে চাই তাহলে আমাদের ভিডিওর লেন্থ অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য আমি তোমাদের প্রত্যেকটা এইমসের ক্রাইটেরিয়াগুলো এখানে শো করে দিয়েছি। তোমরা চাইলে ভিডিওটাকে পজ করে করে একটা একটা করে পড়তে পারো। ওকে, তাহলে আই হোপ তোমরা এখান থেকে পুরো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা বুঝে যাবে। এবার দেখো, নেক্সট আমরা আসছি যে আমাদের এই বছর অর্থাৎ 2024 সালে যে আমাদের এইমস প্যারামেডিক্যালের এক্সাম হবে, সেই এক্সাম কবে হবে। দেখো, আমাদের যে এই বছরের এক্সাম ডেট সেটা হচ্ছে 6 জুলাই 2024, অর্থাৎ তোমাদের জুলাই মাসের 6 তারিখে পরীক্ষা হতে চলেছে। তাহলে তোমাদের এইমস প্যারামেডিক্যালের যে এন্ট্রান্স এক্সাম সেটা কবে হবে, সেটা হবে 6 জুলাই 2024। আচ্ছা, এর জন্য আমাদের ফর্ম ফিল আপ কবে হবে। দেখো, আমাদের এর জন্য যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমাদের ফর্ম ফিল আপ 5 মার্চ থেকে স্টার্ট হয়ে গেছে, এবং সেটা তোমাদের কবে অবধি চলবে, সেটা তোমাদের চলবে 4 এপ্রিল অবধি। এবার এখানে দুটো ব্যাপার রয়েছে, আমাদের এই যে এইমস বিএসসি নার্সিং বা এইমস প্যারামেডিক্যাল, তার যে ফর্ম ফিল আপ সেটা দুটো স্টেপে হয়। ফার্স্টে হয় বেসিক রেজিস্ট্রেশন, তারপর ফাইনাল রেজিস্ট্রেশন। তোমাদের বেসিক রেজিস্ট্রেশন সবার প্রথমে করতে হবে, তারপর বেসিক রেজিস্ট্রেশন করার পর তোমাদের যদি সেটা অ্যাকসেপ্টেড হয়ে যায়, তাহলে তোমাদের একটা কোড জেনারেট হবে, সেই কোড দিয়ে তোমাদের ফাইনাল রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে তোমাদের যে বেসিক রেজিস্ট্রেশন তার যে ডেট সেটা হচ্ছে তোমাদের 5 মার্চ থেকে 4 এপ্রিল অবধি। আর তারপর তোমাদের যে ফাইনাল রেজিস্ট্রেশন সেটার ডেট কবে, সেটা হচ্ছে তোমাদের 12 মার্চ থেকে তোমাদের 12 এপ্রিল অবধি হচ্ছে আমাদের এই ক্ষেত্রে ফাইনাল রেজিস্ট্রেশনের ডেট। এবং তোমরা যখন ফাইনাল রেজিস্ট্রেশন করবে তখনই তোমাদের ফিস পেমেন্ট করতে হবে। সেই জন্য দেখো, ফাইনাল রেজিস্ট্রেশনের ডেট এবং আমাদের এই ক্ষেত্রে ফিস পেমেন্টের ডেটগুলো কিন্তু একই রয়েছে। ঠিক আছে, তাহলে তোমরা যারা যারা এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছ, তোমরা কিন্তু এইমসের ওয়েবসাইটে গিয়ে তোমাদের বেসিক রেজিস্ট্রেশনটা করে রাখতে পারো, এবং তারপর তোমরা তোমাদের যে ফাইনাল রেজিস্ট্রেশন সেটা 12 তারিখের পর থেকে করতে পারবে। আচ্ছা, আমাদের নেক্সট বিষয়গুলোতে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলি, তোমরা যারা যারা বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যালের জন্য পরীক্ষা দিচ্ছ, যারা যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট, তারা নিশ্চয়ই জেনপাস ইউজি পরীক্ষার জন্য অ্যাপিয়ার
অ্যাপিয়ার করবে। এবার জেনপাস ইউজি পরীক্ষার জন্য কিন্তু আমাদের একটা নতুন ব্যাচ আসছে যার নাম হচ্ছে ড্রিম ব্যাচ, এবং এই ড্রিম ব্যাচের ক্লাসেস স্টার্ট হচ্ছে আগামী 11ই মার্চ থেকে। এবং এই ব্যাচের মধ্যে আমরা তোমাদের কি কি প্রোভাইড করবো, আমরা তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট দ্যাট ইজ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, লজিক্যাল রিজনিং, ইংলিশ তার লাইভ ক্লাসেস প্রোভাইড করবো। তোমরা অ্যারাউন্ড প্রায় 160টার কাছাকাছি লাইভ ক্লাসেস পাবে। এবার কেউ যদি লাইভ ক্লাস মিস করে যাচ্ছ সেটার রেকর্ডিংও অ্যাভেলেবেল থাকবে। আমাদের ক্লাসগুলোতে আমরা তোমাদের কি করাবো, আমরা থিওরি করাবো, তোমাদের বিভিন্ন কোয়েশ্চেন করাবো এবং বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো সলভ করাবো। এছাড়া তোমাদের পরীক্ষার আগের 1 মাস ধরে, দেখো তোমাদের যে জেনপাস ইউজি পরীক্ষা সেটা তো 30শে জুন পরীক্ষা, আমরা মে মাসের মধ্যে তোমাদের সমস্ত কিছু কমপ্লিট করে দেবো এবং জুন মাস পুরোটা আমরা তোমাদের প্র্যাকটিস ক্লাসেস প্রোভাইড করবো যাতে তোমরা প্রচুর প্রচুর কোয়েশ্চেন আমাদের সাথে প্র্যাকটিস করতে পারো। অ্যান্ড ফাইনালি এই ব্যাচের মধ্যে আমরা তোমাদেরকে টোটাল 30টা মক টেস্টও প্রোভাইড করবো। তাহলে যারা যারা জেনপাস ইউজি পরীক্ষায় এই বছর একটা ভালো স্কোর আনতে চাচ্ছ, ভালো র্যাঙ্ক আনতে চাচ্ছ, তোমরা কিন্তু এই ড্রিম ব্যাচে জয়েন করতে পারো। কিভাবে জয়েন করবে, তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের যে লেটস ইমপ্রুভ অ্যাপ সেই অ্যাপের লিঙ্ক পেয়ে যাবে। তোমরা প্লে স্টোরে গিয়ে সেই যে অ্যাপটি সেই অ্যাপটিকে ডাউনলোড করতে পারো এবং সেখানে তোমরা রেজিস্টার করে এই ব্যাচের জন্য এনরোলমেন্ট করতে পারবে। এবং এই দেখো এই ব্যাচের যে আমাদের প্রাইস সেটা হচ্ছে 1999, কিন্তু তোমরা যদি 13ই মার্চের মধ্যে এই ব্যাচে এনরোলমেন্ট করো তাহলে তোমাদের জাস্ট ওয়ান টাইম একটা ফিস 1599 পে করতে হবে। তাহলে তোমরা যারা যারা ইন্টারেস্টেড তোমরা কিন্তু এই ব্যাচটাতে এনরোল করতে পারো এবং তোমাদেরকে তাহলে আমরা হেল্প করতে পারবো জেনপাস ইউজি পরীক্ষার প্রিপারেশনের জন্য। নেক্সট দেখো, নেক্সট আমরা কথা বলছি যে আমাদের সিট ম্যাট্রিক্স কি রয়েছে। দেখো এই বছর আমাদের কিছু নতুন এইমসও অ্যাড হয়েছে, সেজন্য আমাদের সিট ম্যাট্রিক্স কি নতুন যে সিট ম্যাট্রিক্স সেটা আপডেটেড সিট ম্যাট্রিক্স বের হবে। এটা আমি তোমাদের 2023 সালের যে সিট ম্যাট্রিক্সটা সেটা শো করছি এবং এখানে তোমরা দেখতে পারবে যে কোন কোন এইমসে কোন কোন কোর্সের মধ্যে কতগুলো সাপোজ ধরো সিট রয়েছে। যেমন আমি যদি তোমাদের বলি ব্যাচেলার অফ অপটোমেট্রি, এটা এইমস দিল্লিতে, দেখো আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য 10টা সিট রয়েছে, ওবিসিদের জন্য 7টা সিট রয়েছে, এসসিদের জন্য 4টা এবং এসটিদের জন্য 1টা, ইডাব্লিউএসদের জন্য 2টা আর পিডাব্লিউদের জন্য 2টা, টোটাল 24টা সিট রয়েছে। সেরকমভাবে কোন এইমসে কোন কোর্সের মধ্যে কতগুলো সিট রয়েছে সেটা কিন্তু তোমরা এই যে আমাদের এই পেজটা রয়েছে এই পেজটাকে তোমরা একবার পজ করে নিয়ে এখান থেকে একটা একটা করে চাইলে দেখতে পারো। আমি প্রত্যেকটা বলতে গেলে অনেক সময় লাগবে, সেটা আমি এখানে তোমাদের সময় নিচ্ছি না, তোমাদের যার যার দেখার ইচ্ছে রয়েছে তোমরা ভিডিওটাকে পজ করে নিয়ে দেখো আমি পুরোটা একবার মুভ করে দিচ্ছি, তোমরা ভিডিওটাকে পজ করে নিয়ে একবার এটাকে দেখতে পারো। ঠিক আছে, আমি একবার দরকার পড়লে জুমও করে দিলাম না, ঠিক আছে, তাহলে তোমরা ভিডিওটাকে পজ করে চাইলে এটা দেখতে পারো। ওকে, তাহলে এখানে আমরা সিট ম্যাট্রিক্স সম্পর্কে বুঝে গেলাম। নেক্সট হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন ফিস কত। দেখো তোমরা যারা যারা এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে যাবে, জেনারেল ক্যান্ডিডেটের জন্য অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 2000 রুপিস। ওবিসিদের জন্য কত, ওবিসিদের জন্য আমাদের এক্ষেত্রে 2000 রুপিস। এসসি এসটিদের জন্য অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 1600 রুপিস। ইডাব্লিউএস ক্যাটাগরিদের জন্য আমাদের অ্যাপ্লিকেশন ফিস কত, সেটা হচ্ছে 1600 রুপিস। আমাদের পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য অ্যাপ্লিকেশন ফিস সেটা হচ্ছে 0। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন ফি স্ট্রাকচার। তারপর কি দেখো আমাদের পরীক্ষার প্যাটার্ন কি থাকে। দেখো আমাদের বিএসসি প্যারামেডিক্যালের জন্য তোমাদের কি হবে, ওয়ান পেপার অফ 1.5 আওয়ার্স, অর্থাৎ তোমাদের একটাই পেপার হবে, সেটার জন্য টাইম কতক্ষণ থাকবে, টাইম থাকবে তোমাদের 1.5 ঘন্টা। কনসিস্টিংস অফ অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন, অর্থাৎ তোমাদের এমসিকিউ টাইপের কোয়েশ্চেন আসবে ইন 4 পার্টস, 30 কোয়েশ্চেন্স ইন ইচ সাবজেক্ট। দেখো তোমাদের ফিজিক্সের 30টা কোয়েশ্চেন থাকবে, কেমিস্ট্রির 30টা কোয়েশ্চেন থাকবে, বায়োলজির 30টা কোয়েশ্চেন থাকবে, ম্যাথমেটিক্সের 30টা কোয়েশ্চেন থাকবে। ঠিক আছে, এবার তোমাদের ফিজিক্স আর কেমিস্ট্রি এটা অ্যাটেন্ড করা মাস্ট। এবার তোমরা যদি চাইছো তোমরা আইদার বায়োলজির কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করবে অথবা ম্যাথমেটিক্সের কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করবে। ঠিক আছে, কি বলা আছে, দ্য ক্যান্ডিডেট মে আইদার অ্যাটেম্প্ট বায়োলজি অর ম্যাথমেটিক্স পার্ট, যে কোনো একটা পার্টের তোমাদের কোয়েশ্চেন করতে হবে। তাহলে তোমাদের টোটাল 90টা কোয়েশ্চেন থাকছে, যে ফিজিক্স কেমিস্ট্রির 30-30-60 আর বায়োলজির 30 অথবা ম্যাথমেটিক্সের 30, টোটাল 90টা কোয়েশ্চেন থাকছে, তার জন্য তোমাদের 90 মিনিটস টাইম থাকছে। ওকে, তাহলে এটা হচ্ছে তোমাদের এক্সাম প্যাটার্ন। এক্সাম প্যাটার্নে কি থাকে, তোমাদের প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য তোমরা 1 মার্কস পাবে এবং একটা রং আনসারের জন্য তোমাদের কিন্তু -1/3 এতখানি তোমাদের নেগেটিভ মার্কিং হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। তাহলে এটা আমরা কোয়েশ্চেন প্যাটার্ন বা এক্সাম প্যাটার্ন বুঝে গেলাম। এবার দেখো আমাদের ফিস কত লাগে। তোমরা যদি এই ক্ষেত্রে এইমসে প্যারামেডিক্যাল পড়তে চাচ্ছ তার জন্য ফিস খুব একটা বেশি লাগে না, মানে খুবই সস্তা, তোমরা খুব কম টাকায় কিন্তু এই ক্ষেত্রে এইমসে প্যারামেডিক্যাল পড়তে পারবে। তোমরা এখানে সাপোজ ধরো দেখতে পারো যে আমরা যদি দেখি যে এইমস প্যারামেডিক্যাল, এই যে আমাদের আলাদা আলাদা কোর্সগুলোর জন্য দেখো আমাদের এই ক্ষেত্রে টিউশন ফিস কত সেগুলো তোমরা দেখতে পাচ্ছ, যে ব্যাচেলর অফ অপটোমেট্রি টিউশন ফিস মাত্র 300 টাকা, তাই না? তাহলে আমাদের ফিস নিয়ে কোনো সমস্যা নেই, ফিস নিয়ে কারোর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এবার একটা পট মানি রয়েছে, পট মানি কি, সেটা তোমাদের জাস্ট সেখানে একটা ডিপোজিট দিতে হয়, সেটাও দেখো খুব কম। যেমন আমরা যদি দেখি ব্যাচেলর অফ অপটোমেট্রি কত, মাত্র 720 টাকা। তাহলে টাকা পয়সা নিয়ে কারোর কোনো সমস্যা এক্ষেত্রে কিন্তু হবে না। ঠিক আছে, ওকে,
তাহলে এই হচ্ছে আমাদের ফি স্ট্রাকচার, এবং ফি স্ট্রাকচারটা তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। তারপর দেখো আমরা এই ক্ষেত্রে যখন এইমসে প্যারামেডিক্যাল পড়তে যাব তখন কিন্তু আমরা স্টাইপেন্ডও পেয়ে যাই। কত স্টাইপেন্ড থাকে দেখো, আমরা যদি এই ক্ষেত্রে দেখি যে মেডিকেল রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি, সেই ক্ষেত্রে আমরা 500 টাকা পার মান্থ হিসেবে এই ক্ষেত্রে স্টাইপেন্ড পাই। আমরা যদি ব্যাচেলর অফ অপটোমেট্রি দেখি, দেখো আমরা 500 টাকা পার মান্থ হিসেবে স্টাইপেন্ড পাবো, এবং যখন আমরা ইন্টার্নশিপের জন্য যাব তখন আমরা 13,940 টাকা পার মান্থ হিসেবে এই ক্ষেত্রে স্টাইপেন্ড পাবো। ইন্টার্নশিপ কখন হয় সেটা আমাদের 4th ইয়ারে হয়, ঠিক আছে? 4th ইয়ারে যখন তোমরা ইন্টার্নশিপ করবে তখন পার মান্থ এটা তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে। একই রকমভাবে দেখো আমাদের বিএসসি ইন ডেন্টাল অপারেটিং রুম অ্যাসিস্ট্যান্ট, এখানেও তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে কখন, ইন্টার্নশিপের সময়, তখন তোমাদের কত স্টাইপেন্ড দেওয়া হবে, 10,250 টাকা। তাহলে ইত্যাদি বিভিন্ন স্টাইপেন্ডও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের যে এইমস প্যারামেডিক্যাল এক্সাম তার সমস্ত ডিটেল। আশা করছি যে আজকের এই ভিডিও থেকে তোমরা পুরো বিষয়টি বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে সেটাকে লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তারা সমস্ত বিষয়টি জানতে পারে। এছাড়া আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।